এগলার বাজার পাবলিক হাই স্কুলে সরকারি সাইকেল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন। মঙ্গলবার শ্রীভূমি জেলার পদ্মপুর শিক্ষা খণ্ডের অন্তর্গত এগলার বাজার পাবলিক হাই স্কুলে সরকারি সাইকেল বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মোট 233 জন ছাত্রছাত্রীর হাতে সাইকেল তুলে দেওয়া হয়। বিদ্যালয় চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী গৌরী বিজেপি মণ্ডলের প্রাক্তন সভাপতি রূপন কুমার পাল, সভাপতি অশোক দাস, এসসি মোর্চা সভাপতি কৃষ্ণবন্ধ দাস, ভৈরবনগর বিজেপি মণ্ডলের সংখ্যালঘু মোর্চা সভাপতি জাবরুল ইসলাম, বুথ সভাপতি মুজিবুর রহমান লস্কর ও ছালিক আহমেদ, ছাদিউল ফিশার এজিওর সিইও রিয়াজুর রহমান মারফিন ছাদিউল, এমএসডিসি সদস্য ফাইজুর রহমান সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। সরকারি সাইকেল বিতরণ কর্মসূচির মূল লক্ষ্য হল ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং দূরবর্তী গ্রাম থেকে আগত শিক্ষার্থীদের যাতায়াতের সমস্যা লাঘব করা। বিশেষ করে গ্রামীণ এলাকার অনেক শিক্ষার্থী প্রতিদিন দীর্ঘ পথ অতিক্রম করে বিদ্যালয়ে আসে। সেক্ষেত্রে এই সাইকেল তাদের সময় সাশ্রয়, নিরাপদ যাতায়াত এবং পড়াশোনার মনোযোগ বৃদ্ধিতে সহায়ক হবে বলে মত প্রকাশ করেন বক্তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সুব্রত ভট্টাচার্য বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছাত্রছাত্রীদের একাগ্রচিত্তে পড়াশোনা করে দেশ ও সমাজের উন্নয়নে আত্মনিয়োগ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি তিনি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং শিক্ষামন্ত্রী রনোজ পেগুর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি উল্লেখ করেন, বর্তমানে রাজ্য সরকার শিক্ষাক্ষেত্রে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করছে। প্রধান শিক্ষক আবুল হোসেন সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং বলেন, সাইকেল পাওয়ার ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি পাবে, ছড়িয়ে পড়ার প্রবণতা কমবে। বিশেষ করে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই উদ্যোগ আরও ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানের এক পর্যায়ে আগামী বিধানসভা নির্বাচন প্রসঙ্গে বক্তব্য উঠে আসে, যেখানে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে পুনরায় সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করা হয়। সার্বিকভাবে এগলার বাজার পাবলিক হাই স্কুলে অনুষ্ঠিত এই সাইকেল বিতরণ কর্মসূচি শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও বাস্তবধর্মী সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে। 233 জন ছাত্রছাত্রীর মুখে হাসি এবং তাদের উচ্ছ্বাসী এদিনের অনুষ্ঠানে সবচেয়ে বড় সাফল্য হিসেবে প্রতিভাত হয়েছে। এগলার বাজার বদরপুর থেকে রাজমা ছাদিউলের রিপোর্ট, এসবিএন বাংলা টিভি। দেখুন, আজকের দিনে এই এলাকায় যখন ঘুরছি, দুটো বিষয়। এক হলো, এখন পুরনো উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি এবং পুরনো বদরপুর বিধানসভা সমষ্টির কিছু অংশ বাদ দিয়ে দুটো বিধানসভা সমষ্টি থেকে কিছু কিছু অংশ বাদ দেওয়া হয়েছে, আর কিছু কিছু অংশকে নিয়ে নতুনভাবে উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি গঠন হয়েছে। যখন এই সম্পূর্ণ রাজ্যে যখন ডিলিমিটেশন বা সমষ্টি পুনর্বিন্যাস চলছিল, সেই সময় এই পুরনো বদরপুর বিধানসভা সমষ্টির অবস্থা সব থেকে খারাপ আছে। বিভিন্ন জিপিতে যখন যাচ্ছি, জিপি মানুষের একদম রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় মানুষ খুব কষ্টের মধ্যে আছে। আর সেটার অন্যতম কারণ, দীর্ঘদিন থেকে সাধারণ মানুষ বঞ্চনা প্রবঞ্চনার শিকার হয়ে এসেছে। এখানকার জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতির উপরে বিশ্বাস করে সাধারণ মানুষ তাদেরকে বুটিয়ে জিতিয়ে এসেছিল, কিন্তু পরবর্তীতে মানুষের যা আশা ছিল, মানুষের যা আকাঙ্ক্ষা ছিল, তার সিকিভাগও তারা পূরণ করতে সমর্থ হননি। এটাই মূল কারণ। এখান থেকে বিধায়ক নির্বাচিত হয়েছেন আব্দুল আজিজ মহাশয়, কিন্তু ওনার সম্পর্কে কিছু বলবো না, যেহেতু উনি অসুস্থ অবস্থায় আছেন, উনি শারীরিকভাবে সুস্থ নন, উনি বাড়িতে আছেন। এটা হচ্ছে কারণ। বাকি তার আগে অনেকে বলে থাকেন, তার আগে যিনি বিধায়ক ছিলেন উনি আর জুয়েলকে নেই, ওনার নাম নিয়ে কিছু বলার মতো নেই। কিন্তু এই এলাকার এখনও উন্নয়নের অনেক দরকার আছে। ন্যূনতম ভাবে যতটুকু উন্নয়ন দরকার ছিল এই পুরনো বদরপুর বিধানসভা সমষ্টিতে, তার সিকিভাবে কাজ হয়নি। যদি ভবিষ্যতে সুযোগ পাওয়া যায়, নিশ্চিতভাবে এই সমস্ত এলাকায় কাজ করার দরকার আছে। আপনার এই প্রশ্নের প্রত্যক্ষভাবে কোনো উত্তর আমার কাছে নেই। শুধু এটুকু বলতে পারি যে ভারতীয় জনতা পার্টির বিধায়ক যদি এখান থেকে নির্বাচিত হন, অন্ততপক্ষে আজকের যে পরিস্থিতি আছে তার থেকে অনেক ভালো পরিস্থিতি মানুষ পরিলক্ষিত করতে পারবে। কে করে দেবে, আমার দলের বিধায়ক হবেন, উনি করে দেবেন, আমি বিধায়ক হব, আমি করে দেবো, এই সমস্ত আষাঢ়ে গল্প, এই সমস্ত রাজনৈতিক প্রতিশ্রুতি কোনো লাভ নেই। মানুষ দেখেছেন বিজেপি সরকার আসার পর কী হয়েছে। বিজেপির সঙ্গে বিজেপির আদর্শগতভাবে অনেকের মনের ফারাক থাকাটাই স্বাভাবিক আছে, থাকতে পারে, কিন্তু অন্ততপক্ষে বিজেপি সরকারে আসার পর সাধারণ মানুষের জীবনযাপনের মানদণ্ড উন্নত হয়েছে কি হয়নি, সেটা হচ্ছে বড় কথা। একটা সময়
এই বদরপুর শহর থেকে তৎকালীন করিমগঞ্জ আজকে যেটা শিবনী শহর হয়েছে সেখানে যেতে কোনো এক সময় 1.5-2 ঘন্টা সময় লেগেছে। এগুলো আমরা দেখেছি, আমরা প্রত্যক্ষ করেছি। আমি নিজে গাড়ি নিয়ে আমার বাড়ি থেকে করিমগঞ্জ শহর থেকে বেরিয়ে এসে বদরপুর স্টেশনে পৌঁছাতে আমাকে 1.5-2 ঘন্টা সময় লেগেছে। এগুলো কংগ্রেসের উপহার ছিল, এগুলো মানুষ বলেন নেই। করিমগঞ্জ শহর থেকে শিলচরে যেতে 4 ঘন্টা 4.5 ঘন্টা সময় লেগেছে। করিমগঞ্জ শহর থেকে গুয়াহাটি পৌঁছাতে 24 ঘন্টা, কোনো সময় 48 ঘন্টা সময় লেগেছে। এগুলো মানুষের মনে আছে এবং বিজেপি সরকার আসার পর সেটার মধ্যে পরিবর্তন কী হয়েছে সেটা সাধারণ মানুষ দেখছেন। আজকের দিনে অন্ততপক্ষে 6 ঘন্টায় শিলচর যাওয়া যায়, আজকের দিনে 7 ঘন্টায় গুয়াহাটি যাওয়া যায়। কোনো এক সময় বরাকের মাটিতে আদৌ ব্রডগেজ আসবে কিনা সেটা প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছিল। আজকের দিনে প্রতিনিয়ত গুয়াহাটি যাওয়ার জন্য 4 থেকে 5টা ট্রেন আছে। এগুলো মানুষ দেখছেন, এগুলো পরিবর্তন। কোনো এক সময় ওই 15 বছরের সরকারের তৎকালীন মুখ্যমন্ত্রী মহোদয়, নাম নেব না, উনি আজ ইহলোকে নেই, উনি এসে বলে গিয়েছিলেন যে বরাকের মাটি খারাপ, বরাকের মাটিতে উন্নয়ন সম্ভব নয়। আমি 1000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করে যাচ্ছে, আগামী দিনে বরাকের উন্নয়ন করাতে হবে। সেই 1000 কোটি টাকার প্যাকেজের লালিপপ দিয়ে ওই তৎকালীন মুখ্যমন্ত্রী মহোদয় বরাক থেকে প্রত্যেকটি আসনে কংগ্রেস প্রার্থীদেরকে জিতিয়ে নিয়েছিলেন। আর আজকের দিনে বিজেপি সরকার আসার পর বিজেপির কোনো মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কেউ এসে বলেননি যে আমরা এত 1000 কোটি টাকার প্যাকেজ দিচ্ছি। কিন্তু আজকের দিনে এই জেলার যে 2টি বিধানসভা সমষ্টিতে বিজেপির বিধায়ক আছেন, পাতারকান্দিতে মাননীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল মহাশয় আজকের দিনে তো মন্ত্রী হয়েছেন, মাত্র 1 বছর হয়েছে উনি মন্ত্রী হয়েছেন। কিন্তু তার আগে এই পাতারকান্দি বিধানসভা সমষ্টিতে উনি যখন বিধায়ক ছিলেন তখনও কয়েক হাজার কোটি টাকার কাজ উনার বিধানসভা সমষ্টিতে চলছে। আজকের দিনে আমাদের পার্শ্ববর্তী এই বিধানসভা সমষ্টি, পার্শ্ববর্তী বিধানসভা সমষ্টি রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টি, এই বিধানসভা সমষ্টির খোঁজ করে দেখুন, কয়েক হাজার কোটি টাকার কাজ চলছে এই বিধানসভা সমষ্টি। তো বিজেপির বিধায়ক যেখানে আছেন সেখানে উন্নয়ন আছে, এটা পরিষ্কার আছে, এটা জলের মতো পরিষ্কার, আমাকে বলতে হবে না। মানুষ এই তফাৎগুলো দেখছেন, মানুষ এই পরিবর্তনগুলো দেখছেন। আগামী দিনে অন্ততপক্ষে এই নবগঠিত উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির উন্নয়নটাকে যদি ত্বরান্বিত করতে হয় তাহলে এখান থেকে বিজেপির বিধায়ক জেতার প্রয়োজন আছে। সরকার বিজেপির হবে, মুখ্যমন্ত্রী আবার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় হবেন। আর মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় কাজের যে চাপ রেখে যাচ্ছেন তাকে আগামী দিনে যদি ওই স্রোতে যদি উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি চলতে হয়, ওই স্রোতে যদি উন্নয়ন ত্বরান্বিত করতে হয় তাহলে এখান থেকে বিজেপির বিধায়ক তৈরি হওয়ার প্রয়োজন আছে, এটি বলতে